সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে রবিবার। তো আজকের দিনটা সবার কেমন যাচ্ছে জানিও, ছুটির দিন সবাই কীরকম কাটাচ্ছ জানিও। তো আমি এখন বসে পড়েছি এক কাপ চা নিয়ে। তো এখন চা খাবো, আর অনেক দিন পরে আজকে চা খাচ্ছি। আজ একটু ইচ্ছা করলো, সকালবেলা খিদে পেয়ে গেছে, তো কি খাবো, ওই জন্য এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে বসে পড়লাম। চাটা খাবো, খেয়ে নিয়ে তারপর আবার কাজে লেগে পড়বো। এক কাপ চা খেয়ে নিচ্ছি, চার সাথে রয়েছে দুটো বিস্কুট। এটা এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে বাকি কাজ শুরু করে দেবো। মোটামুটি সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি সকালের বাসি কাজ সব কমপ্লিট করে ফেলেছি। বাসি ঘর ঝাড় দেওয়া, ঘরটা মোছা হয়নি এখনও, বাসি ঘর ঝাড় দিয়ে দিয়েছি। ওদিকে যা যা বাসন ছিল কালকে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে সব গুছিয়ে রেখে দিলাম। এই সবগুলো যা যা সবজি বানাবো সেগুলো বার করে রেখে দিয়ে এলাম। এই সব টুকিটাকি কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। সকালবেলা উঠে ফুল টুলো তুলে নিয়ে চলে এসেছি। এরপরে আস্তে আস্তে সংসারের সমস্ত কাজ শুরু করে দেবো, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে নিয়ে শুরু করে দিলাম আবার সমস্ত কাজ। তো চলো দেখতে থাকো আজকে সারাটা দিন কেমন কাটছে আমার, আর সাথে তোমরাও জানিও তোমাদের সারাটা দিন আজকে কেমন কাটছে, ঠিক আছে? আজকের দিনটা চলো এখান থেকে শুরু করে দিলাম। দেখো চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্না বসাবো বলে। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর এদিকে তোমাদেরকে দেখালাম যে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আজকে বানাচ্ছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি বানাচ্ছি। তো ওটাই তোমাদেরকে দেখালাম যে আমার চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আগে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি, এইবারে তরকারিটা বসাবো। তো ওই জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম, আর এদিকে তোমার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু নাড়িয়ে তারপরে ওই কুমড়ো দিয়ে করছি, তো ওই কুমড়ো আর একটু ঝিঙে কেটে রেখেছি সেটাই দিয়ে দেবো। ওই কুমড়ো দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো ঝিঙেগুলো। সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে এটাকে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে প্রত্যেক দিনে ডাঁটাটাও দিয়ে দিচ্ছি, আগে ডাঁটাটাও দিয়ে দেবো, দিয়ে সবগুলো নাড়িয়ে আর প্রত্যেক দিনে যা যা মশলা আছে আমরা যেগুলো প্রত্যেক দিন ব্যবহার করি, ওই হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওগুলোই সব দিয়ে দেবো। আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি, কারণ এই পুঁই শাক তো একটুখানি মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না, সেই জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি। ব্যাস, দিয়ে সামান্য জল দিয়ে এগুলো সব ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে ওগুলোকে জল ঢেলে এই শাক পাতাগুলো সব দিয়ে দিতে হবে। ওই দেখো নুন দিয়ে দিলাম আর মিষ্টি দিয়ে দিলাম। এখন মিষ্টি দিয়ে এবার ভালো করে নাড়িয়ে তারপরে এরপরে দিয়ে দেবো পাতাগুলো। অনেকগুলো পাতা হয়েছিল, কিন্তু সবগুলো আমি দিইনি, মানে অল্প করেই দিলাম, নাহলে এক গাদা পাতা হয়ে যাচ্ছে দেখলাম। তো ওই পাতাগুলো ফেলে দিলাম, বেশি এক গাদা পাতা হয়ে গেছে দেখলাম। তো এগুলো একদিন শাক ভাজা হয়, অনেকে পুঁই শাক ভাজা খায়, কিন্তু আমি কোনো পুঁই শাক ভাজা খাইনি বলে ওগুলো খাই না। তো যাই হোক, দেখো সব পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে জল ঢেলে দিলাম, জল ঢেলে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। তো কিছুক্ষণ পরে যে ঢাকাটা খুলে নাড়িয়ে দেখে নিচ্ছি, দেখলাম যে হ্যাঁ মোটামুটি সবই সিদ্ধ হয়ে গেছে। আলু সবগুলোই, আলু কুমড়ো সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবারে মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে এবারে একটুখানি কিছুক্ষণ ফুটতে দেবো, ফুটে গেলে তারপর নামিয়ে দেবো। তো দেখলাম যে মোটামুটি সব ঠিকঠাকই হয়ে গেছে। তো এবারে দেখো তরকারিটা নামিয়ে দিচ্ছি। এবার একটুখানি ঝোলঝোলই রেখেছি, যেহেতু ডাল ঠাল করিনি, তো সেই জন্য একটুখানি ঝোলঝোলই রাখলাম। তো এর ঝোলটা তো পুরো টেনেই যায়, যাই হোক ওই একটুখানি ঝোল রাখলাম, তাহলে খেতে সুবিধা হবে ভাত দিয়ে মেখে। তো যখন খেলাম তখন দেখলাম খুব ভালো হয়েছিল তরকারিটা, বেশ ভালোই লাগলো। তো এটাই তোমাদেরকে দেখালাম যে দেখো হয়ে গেছে রান্না। তো পুঁই শাকটা রেখে দেবো, এবারে করবো তোমাদের এখন বানিয়ে নেবো চারাপোনা মাছের ঝোল। তো সেই জন্য তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি, আবার কড়াইটা ধুয়ে এবারে ঝিঙে আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল করে নেবো।
দেখো এবারে মাছটা ভেজে তুলে রেখে দিয়েছি। তো মাছটা ভেজে তুলে রাখার পর তেলটা আবার দিয়ে দিয়েছি। তেলটা একটুখানি গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা। এখন ওই দেখো এই গরমের মধ্যে বেশি ওই মশলা টশলা দিয়ে খেতে তো ভালো লাগছে না, সেই জন্য এখন ওই পাতলা পাতলা ঝোল ঝোলই খাচ্ছি। তো সেই জন্য দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর ওই আলু আর ঝিঙেগুলোকে ভেজে নিলাম একটুখানি, দিয়ে তারপরে দেখো হলুদ গুঁড়ো দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, ব্যাস। এই যে লঙ্কার গুঁড়ো আর একটু নুন দেবো, ব্যাস, আর কিচ্ছু দেবো না, আর কোনো মশলা দেবো না। এই ছাড়াই এইটা দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে ওই নুন দিলাম একটুখানি, দিয়ে এবার একটুখানি সামান্য জল দেবো। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে জল ঢেলে ওই দেখো জল দিয়ে দিলাম। এবার পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে তোমার ওই জল ঢেলে দেবো, ব্যাস, আর কিচ্ছু না। আর মাছগুলো দিয়ে দেবো ফুটতে, একদম প্লেন। এখন তো পাতলা পাতলা একদম খেতে ভালো লাগছে, গরমের মধ্যে তো সেরকম কিছুই খেতে ভালো লাগছে না এখন। তো ওই জন্য দেখো একদম নর্মাল খাবার বানাচ্ছি যাতে শরীর ঠিকঠাক থাকে, সেই জন্য। আর এইসব পাতলা এরকম পাতলা পাতলা খাবার খেলে এখন শরীর টরীর সব ঠিক থাকবে। আর এই গরমের মধ্যে রিচ খাবার খেতেও তো কারোর ভালো লাগছে না, কার ভালো লাগছে জানি না, তবে আমার তো একদমই ভালো লাগছে না, মানে বেশি রিচ খাবার খেতে। তো ওই জন্য দেখো চারাপোনা মাছের ঝোল করে নিলাম, একদম পাতলা করে ঝোল। তো ওটা জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। এবার একটুখানি ফুটে গেলে তারপর এটাকে নামিয়ে দেবো। তো তোমাদের ওখানে কীরকম গরম আমাকে জানিও। আমাদের এখানে তো আজকে 46 ডিগ্রি টেম্পারেচার, এত গরম যে কি বলবো। সকাল থেকে মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। রান্নাঘর থেকে তো মনে হচ্ছে কত তাড়াতাড়ি বেরোবো, সব করে কতক্ষণে গিয়ে একটুখানি রেস্ট নেব। সকাল 9টার সময় মানে রান্নাঘরে কল দিয়ে জলে হাত দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে গরম। তো ওই আর কি আমি এদিক ওদিক সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি টুকিটাকি, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। একটু তাড়াতাড়ি করে হয়ে গেলে আজকে রবিবার দিন, একটু ছুটির দিন, একটুখানি রেস্ট পাবো। তো ওই জন্য দেখো করে নিই। দেখো সব কাজ হয়ে গেল। গ্যাস পরিষ্কার করে নিয়েছি, পুরো স্ল্যাব পরিষ্কার। ভাতটা করে ওখানে রেখে দিয়েছি, আবার পরে ওটাকে 1 ফুট করে নেবো, 1 ফুট করা আছে। বেলটারও যে বেলের শরবত বানাবো ওটা পরে এসে স্নান পুজো করে নিই, তারপরে করবো। হ্যাঁ দেখো সব বাসন ধুয়ে রেখে দিয়েছি, সিন পরিষ্কার করে নিয়েছি, সব ধুয়ে সব মোছা হয়ে গেছে। ঘরগুলো সব মুছে নিয়েছি, ঘরগুলো সব মোছা কমপ্লিট হয়ে গেছে। এবারে স্নান পুজো করব। দেখো এবারে স্নান পুজো করব, স্নান পুজো করে তারপরে বেলের শরবত বানাবো। তো এতক্ষণ গান শুনছিলাম, গান শুনতে শুনতে তোমাদের করছিলাম, কাজ করছিলাম। এমনি সময় তো কোনোদিনও গান শোনা হয় না, তো ওই জন্য ভাবলাম যে রবিবার দিন কাজ করতে করতে গান শুনি। রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম বলে শুনতে শুনতে কাজ করে নিলাম। যা গরম, বাপরে বাপরে। ফ্যানটা চালিয়ে দিলাম, তারা বারান্দার এটাও বন্ধ করে দিতে হচ্ছে, এটা প্রচণ্ড পরিমাণে গরম। তো চলো আমি স্নান পুজো করে নিই, পরে আবার তোমাদের সামনে আসবো। রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি, পরে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো কী রান্না করলাম। তোমরা তো দেখতেই পেলে কী করলাম, মাছের ঝোল আর ওই পুঁই শাকের তরকারি। ফাইনাল লুকটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো খাবার সময়। চলো রেডি হয়ে যাচ্ছে, 10টা বেজে গেছে, স্নান পুজো করে নিই। 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে। ওয়েদারটা দেখো, দেখে মনে হচ্ছে যে 10টা বেজে গেছে, মনে হচ্ছে যেন 12টা 1টা বাজে, দুপুর হয়ে গেছে। কি রোদ, কি গরম, বাপরে বাপরে। আর বক বক করবো না, চলো স্নান পুজো সেরে নিয়ে, নইলে অনেক দেরি হয়ে যাবে, আর তারপরে আর ভালোও লাগবে না। করে দেখো কত কষ্ট, ওই রোদের মধ্যে কত কষ্ট করে কাজ করছে। এদের জন্য খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। একেই তো কত রোদ, কি আর করবো। চলো দেখো পুজো করে নিলাম, স্নান করে উঠে পুজো করে কমপ্লিট হয়ে গেল। দেখো সকাল থেকে কিছু টিফিন খাইনি, তো ভাবছি এখন কি খাবো। বাজে এখন 11টা 10 হয়ে গেছে। তো ভাবছি এই পায়েস যা আছে এটা খেয়ে নিই, ব্যাস সেটাই হয়ে যায় সকালের টিফিন। তারপরে ওই 12টা 12:30 নাগাদ, 12:30 1টা, 12:30 নয়, ওই 1টা নাগাদ ভাত খেয়ে নেবো। ঠিক আছে, খেয়ে নিই এটা।
আবার ভাত খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো কী দিয়ে খাচ্ছি, ঠিক আছে? চলো, দেখো দুপুরের ভাত নিয়ে চলে এসেছি। এখন বাজে তোমার 1:30 বাজে, এখন খেয়ে নেবো। দেখো ভাত নিয়েছি, এদিকে নিয়েছি স্যুপ, এদিকে নিয়েছি পুঁই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি করে নিয়েছি, এদিকে চারাপোনা মাছ ঝিঙে আর আলু দিয়ে ঝোল করে নিয়েছি। তো চলো এগুলো আমি খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। তো সকাল থেকে কিছু খাইনি, দেখলেই শুধু একটুখানি পায়েস খেয়েছি, এবারে খিদে পেয়ে গেছে। তো চলো খেয়ে নিই, পরে আবার তোমাদের সামনে আসো। দেখো কত কাপড় রয়েছে, সব তুলে এখানে রেখে দিয়েছি। সকাল থেকে এগুলো সব কাঁচা হয়েছে। তো চলো এগুলো সব চটপট করে গুছিয়ে নিই। এখন বিকেল হয়ে গেছে, এখন 5টা বেজে গেছে। চলো চট করে গুছিয়ে নিই। যে ব্যাগগুলো দেখছো যে রাখছি, সেই ব্যাগগুলোকেও আজকে সব কেচেছি, আর জামা কাপড়গুলোও কেচে না, তারপর আর ইচ্ছা মেলেছিলাম যখন দুপুরবেলা খেয়েতে উঠে সব তুলে রেখেছিলাম, আর তখন আর ইচ্ছা করছিল না এগুলো ভাঁজ করে রাখি, তাই জন্য এই ঘরটাতে এনে রেখে দিয়েছিলাম। এই দুপুরবেলা আজকে যখন ছুটি, আজকে একটুখানি সুযোগ পেয়েছি, ভাবলাম যে একটু না রেস্ট নিয়ে নিই, একটু ঘুমাই, তারপরে আবার এগুলো করবো। তো ওই জন্য চলে এসেছিলাম, এগুলো সব রেখে দিয়েছিলাম, এগুলো রেখে দিয়ে শুয়ে পড়েছিলাম। দিয়ে তারপরে ঘুম থেকে উঠলাম ওই 4টে, 4:30টার দিকে উঠলাম, 4টে থেকে উঠে গেছি। উঠে ওই ঘর টর ঝাড় দিলাম, দিয়ে তারপরে এগুলো সব ভাঁজ করতে চলে এলাম। তারপর একটুখানি বসেও ছিলাম, মিথ্যে কথা কেন বলবো, ঝাড়টার দিয়ে একটু মোবাইল ঘাঁটছিলাম। দিয়ে তারপরে ভাবলাম যে না, আর বসে থেকে লাভ নেই, তার থেকে বরং এই কাপড়গুলো ভাঁজ করে নিই। তখনই এগুলো চলে এলাম যে না, ভাঁজ করে এবার রেখে দিই। তো আরও ইয়েও কেচেছিলাম, আমার যে কাঁথাটা যেটা গায়ে নিয়ে শুই সেটাও কেচেছিলাম। তো সেটা শুকিয়ে গেছিলো, সেটা নিয়েই ওই ঘরে রেখে দিয়েছিলাম। যে ঘরে শুই সে ঘরে রাখা ছিল, এই ঘরে আর রাখিনি। তো ওই জন্য এটা দেখতে পাচ্ছ না, বাদ বাকি এগুলো সব কাপড়গুলো কেচেছিলাম, এগুলো সব মেলা ছিল, এগুলো সব তুলে এবার রেখে দিয়েছিলাম এই ঘরে। এবার এগুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছি। দেখো আজকে বিকেলবেলা কি খাচ্ছি বলো তো? না, এটা কিন্তু নয়, মাজা ফাজা বা ফুটফুটি কিছু না, এটা হচ্ছে বেলের শরবত। দেখো দুখানা বরফ নিয়ে নিয়েছি, বেলের শরবত বানিয়েছি আজকে। তো সেটাই এখন বিকেলবেলা বসে খাচ্ছি। এখন 5:30 বাজে, 5:30 বাজে। আমি বিকেলবেলা বারান্দায় বসে বসে খাচ্ছি। প্রচণ্ড গরম, চাটা তো এখন নয় একদমই, আমি চা খেতে একদমই ভালোবাসি না খুব একটা, তো শীতকালে তাও একটু খাই। তো এখন এই বেলের শরবত খেয়ে নিচ্ছি, ঠিক আছে? চলো, সেই বিকেলে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে তো আর তোমাদের সামনে আসা হয়নি। তো বিকেলের পর ওই টুকটাক কিছু কাজ বাজ করা হলো। তো একটা কাজ হচ্ছে, সেটা তোমাদের কালকে শেয়ার করবো, আজকে আর হবে না। তো এখন চলে এসেছি বেডে, চলে এসেছি শুতে, কালকে ওটা শেয়ার করব। আর এসেছিল মা আর বাবা এসেছিল, মারা গেল 8:30টার সময়, ততক্ষণ একটু গল্প করছিলাম মাদের সঙ্গে। তো ওই জন্য আর হয়নি, আর তোমাদের সামনে আসতে পারিনি। তো এখন এখানে চলে এলাম ভিডিওটা শেষ করে দেবো বলে। তো চলো এখন ভিডিওটা শেষ করে দেবো। তো আজকে রাত্রেবেলা ডিনারটা তোমাদেরকে দেখাইনি, আজকে জল ভাত খেলাম, জল ভাত আর আলু ভাজা, ঠিক আছে? খেয়ে নিলাম, সকালের ভাত করেই রেখেছিলাম, ওটাতে জল ঢেলে নিয়েছি আর আলু ভাজা করে নিলাম, ব্যাস খেয়ে নিয়েছি, আর কিছু খাইনি। খেয়ে চলে এলাম শুতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি তোমাদের কিছু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা যদি পারো সাবস্ক্রাইব করে দিও। তো
চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ কালকে আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।